বিকাল হয়ে গিয়েছে, আমি আর অনুর পাপা মাঠে চলে যাচ্ছি, দুটো মোচা কেটে আনবো, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, চপ করবো। তাহলে চলো কেটে নিয়ে আসি মোচা, তারপরে এসে দেখাচ্ছি। মাঠের অনেকটাই মাঝে চলে এসেছি, কোথাও পাচ্ছি না কলার মোচা। সব গাছগুলো এখন ছোট ছোট লাগিয়েছে নতুন, এবং কলা আসেনি। আরেকটা ওইদিকে একটু বড় ইয়ে আছে, দেখি ওখানে পাই কি, না পেলে তাহলে বাড়ি যেতে হবে। কোনো গাছে মোচা পেলাম না একটাও, সব চারিদিকে খুঁজে দেখলাম। এখন দেখি বাড়ি যাই, বাড়ি গিয়ে অন্য কিছু একটা বানাতে হবে। চলো। হ্যাঁ, কোথায়? চলো দেখি। পুরো মাঠ তো ঘুরে আসলাম, আর দেখি এখানে কোথায় আছে কি। কোথায় দেখতে পেয়েছি বাড়ির কাছে, আর আমরা পুরো মাঠ ঘুরে আসলাম। ফাইনালি একটা পেয়েছি, এত মাঠ ঘুরে ঘুরে দিয়ে বাড়ির কাছে এসে একটা দেখছি, আর এই গাছটা একটা আছে। তো অনেকটা দূরে, দেখি কি করে পারা যায়। অনেকটা উঁচুতে, একটুখানা একবারে। অনেক কষ্ট করে এই মোচাটা পারলাম, হাত পা যাচ্ছিল না, হেঁচুটা আওড়া মেরে পেরেছি। তা সুন্দর মোচা, এই মোচাটা দিয়ে চপের রেসিপি বানিয়ে ফেলবো, তোমরা দেখতে থাকো। অনেক কষ্টের ফল এটা, ফল তো না মানে ফুল, কলার ফুল। এবার চলো এবার দেখি এটা দিয়ে কি বানানো যায়। মানে এত পুরো মাঠ ঘুরে ঘুরে পাইনি, দিয়ে বাড়ির একটু গাছে ছিল, এখানে দেখতে পাই আমরা। গাছ নিয়ে যেতে দু একটা গাছ আছে, মানে হিরে পাওয়ার মতো অবস্থা, হার মেনে নিয়েছিলাম। চলো দেখি বাড়ি গিয়ে কী করি। মোচাগুলো ছাড়িয়ে নিয়ে আগে, কষ্ট হয়ে গেছে খুব গরম, খুব সুন্দর। আমি জানলে আর আমাদের অনু মোচা ছাড়াচ্ছে, মনে হচ্ছে একাই সব কাজগুলো করছে। কাকে ডাকছো? মোচাগুলো কুটা হয়ে গেছে, প্রথমে জলে একটু হালকা সিদ্ধ করে নেব। মোচাগুলো একটু কুটে নিয়েছে, একটু ধুয়ে সিদ্ধ করে নেব। প্রচন্ড গরম। ভাব দেনা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর করতে করতে রাত হয়ে গেল, মাঠে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল না, ওই জন্য রাত হয়ে গেছে। রান্না করতে করতে এখন অনেকটা বিকাল হয়ে যাচ্ছে, রোদ কমতে কমতে, যখন রোদ কমছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য আর সব কিছু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, রাত্রে তাও একটু, এখন বিকালবেলায় দুপুরের একটু আছে। মুচাটাকে মেখে নেবো, ওই জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। লঙ্কাগুলোকে কেটে নিয়েছি, বেটে দিলে অনুষ্কা তখন করতে পারবে না, খেতে পারবে না, এইভাবে তো তুমি বেছে বেছে দেওয়া যাবে। একটু আদা বেটে নিয়েছি অল্প, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য, একটু ঝাল হয় না অত ভালো, হলুদ,
আর বেসন দিয়ে মেখে নেব। কতটা লাগে আগে জল দিয়ে একটু দেখি, তারপরে লাগলে আবার দেবো। সেন্টটা কিন্তু হেভি বেড়াচ্ছে এখনই, গন্ধটা। গরম। লবণ দিয়ে দিলাম। এবার এগুলো চপ করে নেব। ভালোই তো ঘ্যান বেরিয়েছে এক্ষুনি। কাকে ডাকছো? ঠাম্মিকে? ঠাম্মি কই? খুব চেঁচাতে পারে তোমার মেয়ে। যদি বাইরের কেউ কোথায় গেছে ঠাম্মি? দেখো এখন কি চেঁচানো চেঁচাচ্ছে। আর কোথাও গিয়ে যদি এত লোকে নিতে চাইবে, কোলে নিতে চাইবে, কথা বলবে, একটা কথা মুখ থেকে বের করবে না। আর এখন দেখো বাড়িতে মানে বাঘ। কড়াইটা থেকে গিয়েছে, তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। উল্টে দিয়ে একটু বাঘ নাচছে এদিকে। কি করবো আমরা জানি না না, কথা বলে আমাদের তোলা করে ভেজে নিয়েছি, বা তুলে নেবো। খুব মুচমুচি হয়েছে, এখন বোঝা যাচ্ছে। একটু ছোট্ট ছোট করে দিয়ে দেখি, পকোড়ার মতো। চিকেন পকোড়া। এটা আষাঢ় মাস, কেউ বলবে? আষাঢ় মাসে একটু বৃষ্টি নেই আমাদের এদিকে, যে মনের ইচ্ছা ফুলগুলো পূরণ করবো, কিছু বানাবো। বর্ষার সময় এটা ওটা। কে বললো তোমার চপ বানাচ্ছি? গরম। চল যাও, নিয়ে ঘরে চল যাও, এখন গরম। চল যাও। লাল লাল করে ভেজে না হলেও তুলে নি। ভানো, ভানো শোনা। আমাকে দেন, ও আগে নেবে সবার। দেখো আগে দারুণ হয়েছে তো মোটা চপটা, দারুণ হয়েছে, ভালো লাগছে খেতে। মোটা চপ দারুণ হয়েছে, খেতে ভালো লাগছে। দাও খাই দেখো, দারুণ হয়েছে। ভালো বাবু, ভালো লাগে, ভালো লাগছে। কেমন মাছ মাছ হয়েছে? মাছ মাছ হয়েছে। দারুণ মাছ মাছ হয়েছে।
অনু কই আমাদের অনু? অন্য মুখে খাবি মুখে ঝাল এই যে চপ মুখে চপ সত্যি খুব ভালো হয়েছে। কত কষ্ট করে মোচাটা পেলাম, তারপরে মোচার চপ দিয়ে বানিয়ে ফেললাম। সহজ দিকে খুব সুন্দর লাগছে। তোমরাও সবাই এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। দেখবা খাবে, ভালো লাগবে। তুমি নিবা না? অন্য কিছু খেয়ে ফেলছে, দেখো ঝাল লাগছে না ওর না। কি জানি ভালো লাগবে অন্যদিন ঝাল তো খায় না। ঝাল। তাহলে খাচ্ছ যে তুমি? হ্যাঁ জল খাবে এখন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরাও পারলে এরকম বাড়ি বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর বাদ বাকি আরো আছে, ওগুলো বাড়ির পরে ভাত দিয়ে খাবে।